আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টাইপ 2 হচ্ছে কর্তাবাচ্য। যে কারক জানবে সে কর্তাবাচ্য খুব সহজে জানবে। কর্তাবাচ্য বের করা হবে যে কর্তাকে প্রাধান্য দেয়। আর আমরা জানি কর্তা কিভাবে বের করতে হয়? কে বা কারা দ্বারা প্রশ্ন করার মাধ্যমে। অর্থাৎ একটা বাক্যে যখন আমি দেখব কে বা কারা দ্বারা প্রশ্ন করলে খুব সহজে উত্তর চলে আসছে বা এটাই প্রধান, সেটাই হবে আমাদের কর্তাবাচ্য। তাহলে চলো আমরা কিছু এমসিকিউ সমাধান করি। দেখো কি বলা আছে, শরতে শিউলি ফোটে। এটা খুবই পছন্দের আমার একটা ফুল, শিউলি ফুল। এটা অবশ্যই কর্তাবাচ্য। শরীফ ছবি আঁকে, শরীফ প্রাধান্য পাচ্ছে কর্তাবাচ্য। যে বাক্যে ক্রিয়া কর্তাকে অনুসরণ করে তাকে কি বলে? তাকে কর্তাবাচ্য বলে। বিদ্বানকে সকলেই আদর করে, এটা কোন বাচ্য? বিদ্বান এখানে কর্তা, আর কর্তাই প্রাধান্য পাচ্ছে কর্তাবাচ্য। তারপর দেখো, যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে সেটাকে কি বলে? কর্তাবাচ্য বলে। দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে, এটা হচ্ছে আমাদের কর্তাবাচ্য। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসরণ করে? আমরা সবাই জানি কর্তাবাচ্য। কর্তাবাচ্যের ক্রিয়াকে কাকে অনুসরণ করে? কর্তাকে অনুসরণ করে। না, আমি যার কর্তৃবাচ্য বা কর্তাবাচ্যের সাথে কর্তাকে অনুসরণ করবে। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদা নাম পুরুষ হয়? নাম পুরুষ সবসময় কর্তাবাচ্যে হয়, ঠিক আছে। এরপর দেখো, খোদা তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, এটি কোন বাচ্চার উদাহরণ? এটা হচ্ছে কর্তা বাচ্চার উদাহরণ। হালাকু খা বাগদাদ নগরী ধ্বংস করেন, এটা অবশ্যই কর্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। খুবই সহজ কিন্তু দেখো, তোমরা কখন এলে, এটি কোন বাচ্চার উদাহরণ? এটাও একটা কর্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা কি হবে? কর্তৃবাচ্য। এবার একটি গান করা হোক, এ বাক্যে কর্তৃবাচ্য হবে একটি গান করো, এবার একটি গান করো, এবার গান করা হোক, এবার তুমি গান করো। উত্তরটা হবে এবার একটি গান করো, কারণ এখানে কর্তা প্রাধান্য পাচ্ছে। কিন্তু গান করা হোক এটা ভাববাচ্যর মতো হয়ে যায়, ঠিক আছে। ভাববাচ্য হচ্ছে যেখানে ক্রিয়া বিশেষ্য বেশি প্রাধান্য পেয়ে থাকে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।